একটা সাজানো নাটক এবং এই সাজানো নাটকটা মঞ্চস্থ করেছে এনসিপি। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, ওনাকে নিয়ে যদি কেউ মন্তব্য করে, বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তারপরেও কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি, এটা সারজিস আলম সাহেব বলছেন? জি, খুব চিল্লাচিল্লি হচ্ছে আপনার ওখানে। জি জি জি, হবিগঞ্জ আজকে গন্ডগোল হয়েছে। যা না, জি। কে? আমি কে? আমি ও কাশেম চাচার ভাতি। নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ, মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না, এটা অভিযোগ। পুরাতন জালেমদের বিদায় হয়েছে ঠিক, কিন্তু নতুন নতুন জালেমরা গা ভাষা দিয়ে উঠছে। আজকে হবিগঞ্জে তরুণ নেতা, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র এবং এনসিপির অন্যতম নেতা আমাদের প্রিয় সার্জিস আলম ভাই সহ। পথ কেটে গেলে মানুষ হয়তো বিএনপি হয়, কথাটা আমি বারবারই বলি। কেন বলি? আক্ষেপ থেকে বলি। আপনারা গণঅভ্যুত্থানের একটা পক্ষে শক্তি। আজকে হবিগঞ্জে এনসিপির গণসমাবেশকে ঘিরে যেভাবে হয়েছে তা গত ছাত্রলীগের ইতিহাসকেও হার মানিয়ে দেয়। আপনারা এই ছাত্রদের বুকের ওপর পাড়া দিয়ে তাদের বিনিময়ে একটা পার্লামেন্ট স্টাবলিশ করেছেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা সবাই অবগত গতকালকের হবিগঞ্জের সেই আলোচিত ঘটনাটি নিয়ে। দর্শক, এই ঘটনা নিয়ে শুরু হয়েছে নতুন করে তুমুল আলোচনা। অভিযোগ উঠেছে ছাত্র হয়েছেন এনসিপির একাধিক নেতাকর্মীরা। কিন্তু এই ঘটনার পিছনে আসলে কি ঘটেছিল, কারা জড়িত, আর কি বলেছিল সংশ্লিষ্টরা, বিস্তারিত দেখুন ভিডিওতে। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে এই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বিপদ কেটে গেলে মানুষ হয়তো বিএনপি হয়, কথাটা আমি বারবারই বলি। কেন বলি? আক্ষেপ থেকে বলি। আপনারা গণঅভ্যুত্থানের একটা পক্ষে শক্তি। আজকে হবিগঞ্জে এনসিপির গণসমাবেশকে ঘিরে যেভাবে হামলা হয়েছে তা গত ছাত্রলীগের ইতিহাসকেও হার মানিয়ে দেয়। আপনারা এই ছাত্রদের বুকের ওপর পাড়া দিয়ে তাদের তাজা রক্তের বিনিময়ে একটা পার্লামেন্ট স্টাবলিশ করেছেন। এই পার্লামেন্ট এস্টাবলিশ হচ্ছে কিভাবে? এই সব ছাত্রদের অসীম ত্যাগের ফলে। এরা যদি না দাঁড়াতো সেদিন, আপনাদের বিরাট সাহসিকতা আমাদের মনে আছে। আপনারা তো বালুর ট্র্যাক সরাতে পারেন নাই 17 বছর ধরে। এই ছাত্র জনতা বেগম জিয়াকে মুক্ত করলো, এই ছাত্র জনতা একটা পার্লামেন্ট এস্টাবলিশ করলো, এই ছাত্র জনতা একটা ডিক্টেটরকে সরালো। আপনাদের কোনো মুরদ ছিল? আজকে এনসিপির গাড়ি বহর মানে কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। আবার এই নৃশংস হত্যাকাণ্ডের ফুটেজটি এবং ছবিটি এমনভাবে বিএনপি সমমনা দলগুলো বা তারার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে হাইলাইট করছে টিটকারি ব্যঙ্গাত্মক স্বরে, যা কোনো মানুষের পক্ষে সম্ভব না। ছাত্রলীগও এতটা নিকৃষ্ট হতে পারে না আপনারা যেটা করছেন আজকে। মানুষ এতটা নেমখারাম কিভাবে হয়? এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো ঢাকা শহরের অলিতে গলিতে রক্তের দাগ লেগে আছে। এখনো 1 বছরও এই সরকারের মেয়াদ অতিবাহিত হয় নাই, এর মধ্যে শুরু হয়ে গেছে। আজকে গণসমাবেশে যে বিতর্ক হচ্ছে একটা বক্তব্যকে কেন্দ্র করে, একজন ব্যক্তির ফ্রিডম অফ স্পিচ রয়েছে না? আরে ভাই, ফ্রিডম অফ স্পিচ না থাকলে তো শেখ হাসিনা এর চেয়ে ভালো ছিল। শেখ হাসিনা খারাপটা ছিল কোথায়? শেখ হাসিনা ফ্রিডম অফ স্পিচ আমাদের দেয়নি, এই জন্য তো আপনারা ডিক্টেটর সরালেন, এই জন্যই তো আপনারা তাকে স্বৈরাচার আখ্যায়িত করলেন। আর আপনারা তো তার চেয়ে দ্বিগুণ স্বৈরাচার। একজন ব্যক্তির ফ্রিডম অফ স্পিচ রয়েছে, তার কথা বলার অধিকার রয়েছে, তাই বলে আপনি হামলা করবেন তার উপর? আপনার পোশাক কিছু ছাগল পাগল দিয়ে হামলা করবেন? এটা আজকে যে ঘটনাটা হলো, এর পরেও কোনো ধরনের সরকারের পক্ষ থেকে বা সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো ধরনের কোনো সমবেদনা জ্ঞাপন করা হয় নাই। উল্টো তাদের নিয়ে টিটকারি ব্যঙ্গাত্মকভাবে করা হয়েছে, যা ছাত্রলীগও তাদের ক্ষমতার সময় করে নাই। তা মূল কথা হচ্ছে, আজকে রাজুতে অলরেডি কিন্তু স্লোগান উঠে গিয়েছে যে হাসিনা গেছে সেই পথে, তারেক যাবে সেই একই পথে। উঠে গিয়েছে স্লোগান। আপনাদের ভবিষ্যৎ আমি খুব খারাপ দেখতে পাচ্ছি। এটা 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 বেগম জিয়ার বিএনপি না, এটা শহীদ জিয়ার বিএনপি না। আমাকে যদি বন্দুকের নলের সামনে রাখা হয়, আমি এই কথাটা 1000 বার বলবো, এটা খালেদা জিয়ার বিএনপি না, এটা মেজর জিয়ার বিএনপি না, এটা বিএনপি না, এটা গণতান্ত্রিক বিএনপি না। যে বিএনপিকে আমরা চিনতাম এই বিএনপি, সে বিএনপি না। পুরাতন জালেমদের বিদায় হয়েছে ঠিক, কিন্তু নতুন নতুন জালেমরা গা ভাষা দিয়ে উঠছে। আজকে হবিগঞ্জে তরুণ নেতা, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র এবং এনসিপির অন্যতম নেতা আমাদের প্রিয় সার্জিস আলম ভাই সহ অনেক তরুণদের উপর যেভাবে হামলা করা হয়েছে, যেই ঘৃণিত কাজ আজকে করা হয়েছে হবিগঞ্জে সার্জিস আলম সহ তাদের সাথে সঙ্গীদের সাথে, ড্রাইভারের সাথে, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জামাতে ইসলামী সহ বাংলাদেশের যত ইসলামী দল আছে, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য দল, তাদের ছোটখাটো ঘটনা যখন বাংলাদেশে ঘটে, এগুলো নিয়ে তুমুল ঝগড়া আর তুমুল কি বলে এটাকে সমালোচনা এবং অনলাইনে এগুলো ছড়ানো হয় এবং তাদেরকে এমন ব্লেম দেওয়া হয়
পুরো দলের বিরুদ্ধে, যে মনে হয় অন্যান্য সবাই মনে হয় ফেরেশতা। কিন্তু আজকে এই যে গালিগালাজ যারা করলো এবং সহ অন্যান্য তরুণদের উপর এবং সেই গাড়ির ড্রাইভারের উপর পর্যন্ত যেভাবে হামলা চালালো, এই সমস্ত আচরণে বোঝা যায় যে তারা কতটা ঘৃণিত। একজন ব্যক্তি মনে করেন জেনা করলো অথবা কোনো পাপ করলো, যেমন কোনো গান শুনলো অথবা নিজে কোনো পাপ করলো, ওইটা তো আল্লাহ পাক চাইলে ক্ষমা করবেন সে যদি তওবা করে। এই যে জনগণের উপর দিনের পর দিন হামলা, এরপরে বিরোধী দল হলেই তাদের উপর বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালায় দেওয়া, এরপরে তাদের ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে তিলকে তাল বানিয়ে মিডিয়ার মাধ্যমে, হলুদ মিডিয়ার মাধ্যমে সেগুলোকে বিভিন্নভাবে প্রচার করা এবং নিজেদেরকে ফেরেশতা ভেবে নিজেদেরকে একবারে ধোয়া তুলসী পাতা বানিয়ে দেওয়া। আজকে একটু বলে রাখি মাঝখানে, যেমন সাতক্ষীরার একটা ঘটনাকে বিপুল আকারে ভাইরাল করা হয়েছে, কিন্তু এই যে রাস্তাঘাটে বিভিন্ন আবাসিক হোটেলে কাট পড়ে থাকে, বিভিন্ন হোটেল ক্লাব, এরপরে আরো বিভিন্ন কিছু নাম আমি মুগ্ধ করতে চাচ্ছি, এগুলো যে চলে, এগুলো তো কারা যায় ভাই? এগুলো কি সব মানে হুজুরা যায় নাকি? এগুলাতে সব কি জামাত ইসলামের লোকেরা যায়, হাফেজ আলেমরা যায় সব এগুলোতে? তাহলে কারা যায়? এই যে আবাসিক হোটেলে কাট পড়ে থাকে, এগুলো বন্ধ করতে পারেন আপনারা? একটা ফোন নাম্বার নিয়ে পুলিশ যদি ফোন দেয়, পরে যদি একেবারে আইনি পুরোপুরি পদক্ষেপ নেয়, তাহলে কি বন্ধ হয় না? এগুলো বন্ধ হয়, কিন্তু এগুলো কি বন্ধ করতেছে না? এগুলো বন্ধ করবে না তো। মানে তারা সবাই ফেরেশতা, তারা সবাই দোয়া তুলসী পাতা, শুধু আলেমরা খারাপ আর জামাতে ইসলামের লোকেরা খারাপ, আর হচ্ছে কি খেলাফত মজলিস ইসলামী দলের লোকেরা খারাপ, আর তারা সবাই ভালো নাকি? আজকে এই যে এই পরিমাণ গালি দেওয়া হলো, একটা কথা আছে, কারো ছিলে শিরনি খাইলি মোল্লা চিনলি না। এখন বিষয়টা এমন হয়ে গেল না, আজকে যাদের কারণে, যে ছাত্র সমাজের কারণে এই দেশে 24-এর গণঅভ্যুত্থান হলো, এই দেশে শেখ হাসিনাকে তাড়ানো হলো, এই দেশে পুরাতন জালেমকে ইন্ডিয়া দিল্লিতে পাঠানো হলো, আজকে যাদের কারণে আজকে যারা হামলা করলো তারা পর্যন্ত আজকে মাথা উঁচিয়ে কথা বলতে পারছে, এরা যাদের কারণে আজকে শিরনি খাচ্ছে, এদেরকে আজকে উল্টা হামলা করছে। এদেরকে বলা হয়, মানে আমি সবাইকে বলছি না, এখানে রাগ করলে যদি কেউ করে, কোন দলের লোক যদি রাগ করে, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যারা জালেম, যারা জুলুম করেছে আজকে অথবা ইতিপূর্বে এবং এখন পর্যন্ত তারা জুলুম করছে, এবং যারা ফেসিবাদের আকৃতি নিয়ে যারা ফিরবে, যারা নতুন জালেমের আকৃতি নিয়ে যারা ফিরবে, এদের সাথে কোনো আতাত নাই, এদের সাথে কোনো আপোষ নাই, একবারে রাজপথে লড়াই হবে। লড়াই যদি আইনি ভাবে না করা যায়, নিজস্ব দলীয় লোক, নিজস্ব লোক, পার্সোনাল লোক, কাছের লোক, আত্মীয় স্বজন, এই সমস্ত কথা বলে যদি বারবার যদি এই দেশে আবারও মানে জুলুম হয়, মাজলুমদের উপর আঘাত আসে, তাহলে এগুলো আইনিভাবে যদি পদক্ষেপ না নেওয়া হয়, রাজপথে মোকাবেলা করতে হবে, রাজপথে মোকাবেলা করতে হবে। আমরা যেভাবে ঘুমিয়ে পড়ছি ভাবে আর ঘুমাইলে চলবে না। আরে ভাই 4-5 মাস হয়েছে ক্ষমতা, এই ক্ষমতা জনাব তারেক রহমান সাহেব ভালো মানুষ, আমার মনে হয় ভালো মানুষ, আমি যতটুকু দেখেছি, শুনেছি, কথা শুনি, বক্তব্য শুনি, বড় বড় নেতারা ভালো, কিন্তু এই কিছু খেতা আছে, এগুলো নেতা না, ওই যে চিপাই চাপাই এলাকায় ঘুরে দলের মধ্যে নাম দিয়ে রাখছে, এগুলারে মানে কঠোর থেকে কঠোর বিচার করিয়া একেবারে এদেরকে দল থেকে বের করে দেওয়া দরকার। আরে বিএনপি কে তো আমরা পছন্দ করি, বিএনপি কে আমরা পছন্দ করতাম না যে বিষয়টা না, আগেও তো আমরা বিএনপির সাথে অনেক বড় বড় নেতাদের সাথে কথা বলেছি, তারাও তো মাজলুম ছিল। একেবারে যিনি প্রধানমন্ত্রী, তিনিও তো 17 বছর ফেরারি আসামি ছিলেন, এখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে যদি এই সমাজের এই যে মানে যেগুলো গ্রামে পাতি নেতা সাথী নেতাগুলো আছে, এদেরকে যারে মনে চায় তারে আপনারা দলে ঢুকায় রাখছেন, এরপরে যখন মন চায় তখন তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এরপরে ঘুষের সাথে জড়িত, এরপরে বিভিন্ন সময় যাকে মন চায় তাকে এরকম ভাবে হামলা করে, আর এগুলো কোনো বিচার হয় না। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।